দরিমাসুমপুরের সাবেক মেম্বার শফিক মেম্বার বলছে যে হুজুর ইমাম সাহেব হুজুর আপনি মাইক দিয়ে কয়ে দেন। তা আমি এটা গুরুত্ব দেই নাই, জানি শেষের কথা। তা আমি গুরুত্ব দিই নাই, বলি নাই, বললাম না কেন, কখন করে দিই মেম্বারের মসজিদও নাই। এরপরে আমাদের বাড়িতে আইলো দাওয়াতে, হুজুর কোন সময় দেবেন? আমি কি আসর নামাজ পড়াবেন? আসর নামাজ পড়ে আওয়ার পরে কয় কি আপনি এক্ষুনি দেবেন, আপনি আমাকে দানিশ হিসেবে মাইক দিয়ে কইলেন না কেন? আমার লগে লগে মসজিদ থেকে এটা তো আল্লাহর ঘর মসজিদ, ঠিক না? মসজিদে হবে ঈমান আর আমলের নিরপেক্ষ, কথা। মসজিদ হলো নিরপেক্ষ, মসজিদ হলো নিরপেক্ষ, ঈমান আর আমলের কথা হবে। তো দানের শেষের কথা তো আর মসজিদে বলা যায় না। তো আমি বলবো, আমি ইমাম সাহেব এখন আপনি না বলার কারণে আমাদের মসজিদ থেকে চাকরি থেকে লড়াই দিয়েছে। এরপর আমি বলছি যে ভাই আজকে 22 তারিখ, মাসটা শেষ হোক, আপনি একটা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে, আপনি একটা মেম্বার মসজিদে কি জুলুম করবেন? আল্লাহর ঘরে মাসটা শেষ হোক, চলে যাবো। আর সামনে রমজান মাস আসতেছে, সারা বছর আমরা নামাজ পড়লাম, রমজান মাসে আরেকজন হুজুর রাখবেন শফিক মেম্বরে, আপনাকে শফিক মেম্বরে লাস্টে আমাদের মাসের বেতনটাও দিল না। 22 তারিখে পেতে গেলে আপনি পুরা মাসের বেতন দিবেন, কয় না আমার লড়াই দেয়, আমার বেতন হলে আমরা 8,000 টাকা। অসুবিধা নাই, আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ আপনার সঙ্গে। আমি থানায় এবার অভিযোগ করছি যে স্যার আমার অপরাধটা কি? মসজিদের নিরপেক্ষ, মসজিদের মাইক দিয়ে কেন বললাম না? এই জন্য আমার সে লড়াই দিলে আমার মাসের বেতন দিল না।